কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ সিস্টার্স ভাইব উইথ মমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটা ভীষণ আনন্দের মুহূর্ত। এই যে দেখতে পাচ্ছ যে জায়গাটায় আমি ঢুকেছি, এটা হলো আমার বড় মেয়ে সারা যেখানে আঁকা শেখে, মানে সুষমা অঙ্কন কেন্দ্র, সেই স্কুলেরই একটা সমাবর্তন অনুষ্ঠান। এটা হয়েছিল 2 অক্টোবর মহালয়ার দিন। প্রত্যেক বছর মহালয়ার দিনই কিন্তু এই স্কুলের সমাবর্তন অনুষ্ঠান হয়। আর সমাবর্তন অনুষ্ঠানে সারা বছর ধরে স্টুডেন্টরা যে পারফর্ম করে তার জন্য তাদের সার্টিফিকেট, বা কেউ যদি খুব ভালো পারফর্ম করে তাদের জন্য মেডেল, বা আউটস্ট্যান্ডিং পারফর্মারদের জন্য কিন্তু থাকে একটা করে ট্রফি। তো আজ হলো সেই দিন যখন সারা ও যে ড্রয়িং করে আর কিবোর্ড শেখে তার জন্য ও স্বীকৃতি পাবে। কীরকম কী স্বীকৃতি পাবে সেটা আস্তে আস্তে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা হলো আমাদের কুদঘাট এলাকার একটা ছোট্ট সভাগৃহ, জীবনানন্দ সভাগৃহ, যেটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষ বুকিং করেছিল ওদের আজকের এই অনুষ্ঠানটার জন্য। তো বাইরে থেকে এত সুন্দর করে সাজিয়েছে, অলরেডি আমি আমার ভিডিওতে সেটা তোমাদের দেখালাম। আর ভেতরে গিয়ে এই পুরো জায়গাটাতেই কিন্তু আমরা গার্জেনরা মূলত ভিড় করে বসেছিলাম, কারণ প্রত্যেক বাবা মাই তো চায় তার ছেলে বা মেয়ের যে বিশেষ মুহূর্ত সেইগুলো ক্যামেরাবন্দি করতে এবং নিজের চোখে দেখে মনে একটা বেশ প্রাউড ফিলিং। মানে আমি কিন্তু এই সারা বা জারার এই ধরনের কোনো মোমেন্টে ভীষণ প্রাউড ফিলিং করি। তো আমার মতো সমস্ত মা বাবারই বোধহয় একই রকম এই প্রাউড ফিলিংটা হয়। আর এই যে দেখতে পাচ্ছ মঞ্চে যে ছোটো ছোটো বাচ্চাগুলো নাচছে, ওদের বয়স খুব বেশি হলে 5 থেকে 6-এর মধ্যে, আর এত সুন্দর গানের তালে তালে নাচছে। গানটা যদিও আমি তোমাদের শোনাতে পারছি না, তার একটাই কারণ কপিরাইট ইস্যু এসে যাবে। কিন্তু এই গানটা ছিল ওই গৌরী এলো দেখে গেল, ওই গানটা এত সুন্দর করে প্রত্যেকটা বিটে বিটে তাল দিয়ে দিয়ে ওরা নাচ করছিল, আনন্দ করে নাচ করছিল, যে আমি ওদের ভিডিও কিন্তু তুললাম। আমরা বেশ দূরেই বসেছি, তাই জন্য খুব বেশি জুম না করলে প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। তো এদের অনুষ্ঠানটা মূলত ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তথা সমাবর্তন অনুষ্ঠান। মানে ওরা বিভিন্ন প্রাইজ ডিস্ট্রিবিউশনের মাঝে মাঝে এরকম বিভিন্ন নাচ, গান, কবিতা, এগুলো বিভিন্ন বারবার করে করে অনুষ্ঠান হচ্ছিল। তো এইটাই তারই একটা অনুষ্ঠানের ছোট্ট একটা ঝলক। যেহেতু এই বাচ্চাগুলো একদমই ছোট, তাই আমি ওদের নাচের ভিডিওটা পুরোটাই তুলে নেওয়ার চেষ্টা করেছি আমার মুঠোফোনে, কারণ এই ইউটিউবে থেকে যাবে এই ছোট ছোট বাচ্চাগুলোর এই পারফরমেন্সের ভিডিও। যখন ওরা বড় হবে তখন কিন্তু ওরাও জানতে পারবে যে ছোটোবেলায় ওরা কীরকম কী ছিল। এইবারে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটা ছোট্ট ক্লিপিংস। এই যে ছোট্ট বাচ্চাটি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে, এ হলো এই সুষমা অঙ্কন কেন্দ্রের সব থেকে ক্ষুদে সদস্য, তাকে কিন্তু ওরা স্বীকৃতি দিল। এবার আসি একটু বড় বাচ্চা, যারা মোটামুটি 9-10 বছর বা তার থেকে একটু বড় 13-14 বছর, তাদের এটা একটা খুব সুন্দর নাচের অংশ এখন তোমরা দেখতে পাচ্ছ। এরা মূলত কত্থক যে ডান্স ফর্মটা আছে তার স্টুডেন্ট, এবং সেই কত্থক ডান্স ফর্ম দিয়েই যে এত সুন্দর একটা কম্পোজিশন করা যায় সেটাই কিন্তু এদের যে শিক্ষিকা উনি এটা চেষ্টা করেছেন। নাচটা যথেষ্ট সুন্দর, সিনক্রোনাইজেশনও খুব সুন্দর, তার সাথেও বেশি সুন্দর কিন্তু এদের ড্রেস সেন্স এবং সাজসজ্জা। আমার এই নাচটাও ভীষণ ভালো লেগেছে। এবং এখন বর্তমান পরিস্থিতিতে যেরকম নারীদের নিয়ে যেরকম হয় সেই ধরনের ওপরেই কিন্তু বেশ করে ওরা এই নাচের কোরিওগ্রাফিটা করেছে। এবার মঞ্চে এসেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের শিক্ষিকা পুষ্পিতা ম্যাডাম। উনি ওনার কিছু বক্তব্য রাখলেন। আর এবার হলো এই যে মঞ্চে দুটি বাচ্চা একদম বাদিকে দেখা যাচ্ছে, ওরা হলো আমার সারার 2 বান্ধবী, সূর্যস্নাতা আর ঈশানী। ওরা দুজনও কিন্তু এবার সমাবর্তন অনুষ্ঠানে পুরস্কৃত হলো। আর এইবার মঞ্চে এসেছে সারা।
সারার এবার দুটো পুরস্কার আছে, তার মধ্যে একটা হলো ড্রয়িংয়ে ও সারা বছর যে পরীক্ষা হয়েছিল তাতে মোটামুটি ভালোই ফল করে 3 স্টার স্কোর করেছিল, আর তার জন্য স্কুল থেকে ওকে একটা মানপত্র আর একটা গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে। এইবার সেই অনুষ্ঠানটাই হচ্ছে, যেই সময় ওর স্যার ওদের যারা যারা এই ধরনের মানপত্র পাবে, মেডেল পাবে, তাদের প্রত্যেকের নাম ধরে ধরে কিন্তু স্টেজে তুলছিল। এই দিকে সুষম অঙ্কন কেন্দ্রের একটা প্রশংসা না করলেই নয়। প্রথমত তো এই স্কুলে এত সুন্দর করে বাচ্চাদেরকে আঁকা, নাচ, গান সমস্ত কিছু এত সুন্দর শেখানো হয়, সেটার কোনো মানে তুলনাই হয় না। তার সাথে এই যে সমাবর্তন অনুষ্ঠানটা, এতেও কিন্তু খুব সিস্টেমেটিক ওয়েতে প্রত্যেকটা স্টুডেন্টের প্রাইজ সেরিমনির মাঝখানে একটা করে নাচের অনুষ্ঠান দিয়ে, যাতে পুরো অনুষ্ঠানটা একদমই একঘেয়ে না হয়ে যায়, তার মতো করে খুব সুন্দর কোঅর্ডিনেশন করে সাজানো হয়। এটা আগের বারও হয়েছে, আগের বারও কিন্তু একই রকমের ভাবেই কিন্তু ওরা এই অনুষ্ঠানটাকে ডিজাইন করেছিল। কেমন লাগলো তোমাদের আজকে এই খুব আমার আনন্দ লাগার মুহূর্তটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম? অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদেরও এরকম কোনো অভিজ্ঞতা থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো থেকো সবাই, খুব শিগগিরই নতুন ব্লগে আবার দেখা হবে। আর সামনেই পুজো, সবার পুজো ভীষণ ভালো কাটুক, খুব আনন্দ করে পুজো সবাইকে নিয়ে কাটাও, এই কামনা করে আজকের ব্লগ শেষ করছি। ভালো থেকো সবাই। লাস্টে সারা আর ওর বেস্ট ফ্রেন্ডের কিছু স্টিল পিকচারও দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই।